প্রতিটি পরিবর্তন গর্জে ওঠে না, কখন তা ফিসফিস করে ঢুকে পড়ে আর চুপিসারে সবকিছু নতুন করে লিখে যায়। অনেক সময় সেটা আসে এক নিঃশব্দ চিন্তার মধ্যে দিয়ে, যেটা আপনি আর উপেক্ষা করতে পারেন না। একটি সত্যের মধ্যে দিয়ে, যেটা আর অস্বীকার করা যায় না, বা সেই গভীর অনুভূতির মাধ্যমে যেটা ধীরে বলে ওঠে, এটা আমি নই, আমি এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারি। এটাই সেই মুহূর্ত, ছোট্ট কিন্তু গভীর, যখন আপনি থেমে দাঁড়ান, ভাবে, আর ভেতরে কোথাও কিছু বদলে যেতে শুরু করে। জগৎ আপনাকে বদলাতে বলেনি, আপনার ভেতরে কিছু নিজেই জেগে উঠেছে। আপনি বদলে গেছেন কারণ আপনার আর কোনো উপায় ছিল না। বেদনা আপনার পক্ষে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। পরিবর্তন ঘটে যখন আপনার দৃষ্টিভঙ্গি এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে আপনি আর আগের অবস্থানে থাকতে পারেন না। আপনি বদলাতে শুরু করেন যখন শেখার ভেতর থেকে জন্ম নেয় এক নতুন তাগিদ, পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার তাগিদ। পরিবর্তন ঘটে তখনই যখন গ্রহণ অর্জন করার শক্তি আপনাকে চলতে, বাড়তে আর ফিরিয়ে দিতে শেখায়। যদি এই কথাগুলো আপনার নিজের জীবনের প্রতিচ্ছবি মনে হয়, তাহলে আজকের আলোচনা আপনার ভাবনার সঙ্গে মিলে যাবে। এটা আপনার আত্মার প্রতিচ্ছবি। থামবেন না, স্কিপ করবেন না। আপনি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার তার প্রান্তে আছেন। আপনি বদলে গেছেন কারণ আপনার আর কোনো উপায় ছিল না। বেদনা আপনার পক্ষে সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এর মানে হলো এই পরিবর্তনটা ছিল না আপনার কোনো পরিকল্পনার অংশ। এটা কোনো নতুন বছরে সংকল্প ছিল না, না ছিল সচেতনভাবে নেয়া কোনো সিদ্ধান্ত। এটা আপনার উপর জীবনের পরিস্থিতি জোর করে চাপিয়ে দিয়েছে। কোনো এক সময় আপনি এমন এক প্রান্তে গিয়ে দাঁড়িয়েছিলেন যেখানে থেকে একই রকম থাকা অসম্ভব ছিল না। এখানে বেদনা ছিল চালকের আসনে। জীবনের কঠিন সময়, হারানো, বিশ্বাসভঙ্গ, ব্যর্থতা, ভাঙা মন, ভেঙে পড়া, তারা কখনো আপনার অনুমতি চায়নি। তারা চুপি চুপি এসে আপনার পুরনো সত্তাকে ভেঙে দিয়েছে, আর সেই টুকরোগুলো থেকেই গড়ে তুলেছে আপনার এক নতুন রূপ। পরিবর্তন ঘটে তখনই যখন আপনার দৃষ্টিভঙ্গি এতটাই স্পষ্ট হয়ে ওঠে যে আপনি আর আগের মতো থাকতে পারেন না। এখানে দৃষ্টি মানে শুধু চোখের দেখা না, এটা হলো দৃষ্টিভঙ্গি, আত্মজ্ঞান ও নির্মল সত্যের উপলব্ধি। হঠাৎ করেই আপনি দেখতে পেতে পারেন আপনার অবস্থার কঠিন বাস্তবতা, আপনার অভ্যাসগুলোর মূল্য, যে সম্ভাবনাকে আপনি এতদিন অবহেলা করেছেন, অথবা জীবন যেদিকে চলছে সেটা ভুল পথ। এটা এক ধরনের গভীর উপলব্ধি মুহূর্ত, যখন ভুল ধারণা ও বিভ্রম ঝরে পড়ে আর সত্যটা স্পষ্ট হয়ে ওঠে। আর একবার এই সত্যকে দেখলে আপনি আর আগের জায়গায় থাকতে পারেন না। আপনাকে বদলাতেই হবে। আপনি বদলাতে শুরু করেন যখন শেখা জাগিয়ে তোলে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার তাগিদ। জ্ঞান অর্জন মানে শুধু তথ্য বা বই পড়া না। শেখা মানে হচ্ছে বৃদ্ধি, নতুন কিছু বোঝা, নিজেকে ঘিরে, অন্যদেরকে ঘিরে, কিংবা এই জগৎকে ঘিরে। আর শেখা সবসময় বই থেকে আসে না। আপনি শেখেন পরীক্ষা ও বিপর্যয় থেকে, ব্যর্থতা থেকে, মানুষ থেকে, অভিজ্ঞতা থেকে, এমনকি সেই কঠিন সত্য থেকেও যেটা আপনার হৃদয়ে আঘাত করে কিংবা হৃদয়ের কষ্ট উপশম করে। আর যখন এই শেখার আগুন জ্বলে ওঠে, তখন আপনার ভিতরে জন্ম নেয় এক তীব্র তাগিদ, বদলাবার, এগিয়ে যাবার। পরিবর্তন ঘটে তখনই যখন গ্রহণ করার শক্তি আপনাকে চলতে শেখায়, বেড়ে উঠতে শেখায় এবং ফিরিয়ে দিতে শেখায়। যখন আপনি অর্থবহ কিছু গ্রহণ করেন, ভালোবাসা, সহানুভূতি, দিশা কিংবা কারো বিশ্বাস, সেটা আপনার জন্য জ্বালানি হিসেবে কাজ করে। সে জ্বালানি ভরাট করে আপনার ফাঁকা জায়গাগুলোকে, ভালো করে ক্ষতগুলোকে তাড়ানোর জন্য নতুন এক জায়গা দেয়, এক ভিত যেখান থেকে আপনি আবার হাঁটতে শুরু করতে পারেন। আর যখন আপনি ভরপুর থাকেন মানসিকভাবে, আবেগগতভাবে, আত্মিকভাবে, তখন শুরু হয় আপনার এগিয়ে চলা, উদ্দেশ্য ও শক্তিতে বেড়ে ওঠা, অন্যদেরকে ফিরিয়ে দেওয়া যা আপনি নিজে পেয়েছিলেন। এই কথা সৌন্দর্য লুকিয়ে আছে এর বাস্তবতায়। একটা খালি কাপ থেকে
কাউকে কিছু দেয়া যায় না। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা পরিবর্তনের এই 4টি দিকগুলোকে খুলে বলবো এক একটি করে। আপনি যেখানেই থাকবেন, এই যাত্রা আপনার জন্য। সি ইউ দেয়ার।